যশোরের কেশবপুরের পাজিয়ায় কমরেড নিজামুদ্দিনের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের পাঠানো ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও পাজিয়ার সুবিধাবঞ্চিত গণমানুষের মুক্তি সংগ্রামের অগ্রণী সৈনিক কমরেড নিজামুদ্দিনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমরেড নিজামুদ্দিনের বাড়িতে সন্ত্রাসীরা হামলা করতেছে, তাকে তুলে নিয়ে যেতে যাচ্ছে, সেরকম প্রেক্ষাপট। সেদিন যেমন 4 দলীয় জোটের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম একসাথে থেকে করেছি, তেমনি ভাবে আমরা মানুষের মুক্তি হবে, লুটপাট বন্ধ হবে এরকম কথায়, অর্থাৎ 4 দলীয় জোটের যে ভুয়া ভোটার, সেই ভুয়া ভোটারের বিরুদ্ধে আমরা নেমেছিলাম। কিন্তু আমরা আওয়ামী লীগের সাথে যে কি পেলাম, ওখানে তো ভোটার ভুয়া হয়েছিল। আমরা 14 সালের ভোট দেখেছি, 18 সালের ভোট দেখেছি। ঝামেলা আসছে, অনেক কথা হয়, কিন্তু উনি যে আমাকে দায়িত্ব দিয়ে গেলেন, এই দায়িত্বটা আমি আজও পালন করতেছি। আর আপনারা দোয়া করেন যেন আমি জলাবদ্ধতার জন্য, কবধার জলাবদ্ধতার জন্য, কপোতাক্ষর জলাবদ্ধতার জন্য সমস্ত মানুষের জন্য রাত দিন পরিশ্রম করেছেন। তার প্রতিষ্ঠিত এই স্কুলটি তার প্রতিষ্ঠান, যে তিনি এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তাহলে একজন শুধু জনপ্রতিনিধি না, তিনি একজন কৃষকও ছিলেন। তার বাড়ির পাশে তার প্রায় 7-8 বিঘে জমি আছে এবং তিনি, আমি দেখেছি যে সকল রকমের ফসল তিনি সেখানে লাগাতেন। তিনি একজন আদর্শ কৃষকও ছিলেন। তিনি একজন একাধারে আদর্শ কৃষক, একজন আদর্শ শিক্ষক, একজন আদর্শ জনপ্রতিনিধি, একজন জনগণের বন্ধু ছিলেন। ফলে আমরা মনে করি যে নিজামুদ্দিনের স্মরণ সভায় দাঁড়িয়ে তার যে কার্যক্রম, সেই কার্যক্রমকে অনুসরণ করা, অনুকরণীয় করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তা যদি হয় তাহলে আমাদের নিজামুদ্দিনের স্মরণকে পাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে আমার আব্বার পৈতৃক ভিটা, যেখানে তিনি জন্মগ্রহণ করেন। তো এই অঞ্চলে আমাদের বসতি গড়ে ওঠে আমার বাপের দাদা ওসমান মোড়ল, যিনি এইখানে এই জমি ক্রয় করেন। তো আমার দাদাকে এখানে পাঠান উনি বসতি গড়ে তোলেন। সেই সুবাদে পরবর্তীতে আব্বা এখানে এই মাদারডাঙ্গায় বসতি হয়ে যায়। পাজিয়ায় থাকাকালীন উনি